আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি জাপানের কিয়োতো শহরের ঐতিহাসিক ও বিখ্যাত একটি জায়গায়, চিয়োনিন টেম্পল। শান্ত পরিবেশ, বিশাল গেট আর চারপাশে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য সব কিছু মিলিয়ে এই জায়গাটা সত্যি মনকে অন্যরকম প্রশান্তি দেয়। প্রবেশ করতে হয়। চিয়োনিন টেম্পলটা 1300 শতাব্দীতে তৈরি। এখানে সাধারণত ভিজিটররা আসে, স্পেশালি ফরেন ভিজিটররা। চিয়োন টেম্পলের মেন গেট দেখতেই পাচ্ছেন। আজকে শনিবারের দিন, লোক সংখ্যা খুব কম, তবে কিছু সময়ের মধ্যে মানুষজন হয়তো এসে যাবে। আশপাশে বেশ কিছু এলাকা আছে এখানে টুরিস্টরা, যে মানুষজন প্রচুর পরিমাণে ভিড় করে। চলুন দেখি চিয়োন টেম্পলটা কেমন। তো ভিতরে যাচ্ছি এখানে আমি হেঁটে। এটা হলো চিয়োন টেম্পলের মেইন প্রবেশ পথ। এটা হলো বুদ্ধিস্ট একটা মন্দির, যে মন্দিরটা 1300 শতাব্দীতে তৈরি হয়েছিল। এখানে সাধারণত জুডো, অর্থাৎ এটা হলো জুডো মন্দির নাই পরিচিত, জুডো শেখানো হতো। অর্থাৎ জাপানের একটা ঐতিহ্যবাহী একটা মন্দির। তো এই সামনেই মন্দিরটা আছে। তো চলুন দেখা যাক যে মন্দিরটা আসলে ভিতরে কেমন। এখানে আরও বেশ কিছু মন্দির আছে যেগুলো জাপানের ট্রেডিশন, কালচার, কাস্টমস এইগুলো বহন করে। 1300 শতাব্দীর একটা পুরাতন মন্দির, এখনো এর অস্তিত্ব টিকে আছে এখানে। মন্দিরটির চারপাশে কিছু এখানে বাড়িঘর বলতে এখানে সব হলো মিউজিয়ামগুলো, অর্থাৎ যেখানে মন্দির আছে সেখানে মিউজিয়াম আছে। আর এখানে সবগুলো আর্কিটেকচারাল বিল্ডিংগুলো, আর এখানে ঐতিহাসিক সব বিল্ডিংগুলো পাওয়া যায়। তো আমি আছি হলো হিগাশিয়ামা সানজো, আর এই মন্দিরটা হলো চিয়োন মন্দির। তো হিগাশিয়ামা সানজো এরিয়ার মধ্যে, এটা হলো কিয়োতো সিটি এরিয়ার মধ্যে। তো চলেন দেখি সামনে যে বড়টা একটা কাঠের যে বাড়ি এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হলো বৌদ্ধ মন্দির। এটা ঐতিহাসিকভাবে পরিচিত। স্পেশালি এই মন্দিরটা হলো জাপানের একজন বিখ্যাত ধর্মগুরু, যার নাম হলো হোনেন। তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, অর্থাৎ তিনি এখানে যখন থাকতেন তখন তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করতেন। তার নাম হলো হোনেন, অর্থাৎ তিনি জীবনের শেষ সময় এখানেই মৃত্যুবরণ করেন, যার ফলে তার নাম অনুসারে এখানে চিনোনি বা হোনেন টেম্পল প্রতিষ্ঠিত করা হয়। তো তার স্মৃতিচরণ উপলক্ষে এই মন্দিরটা আজ স্মৃতি বিজড়িত আর বিখ্যাত হয়েছে। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, অর্থাৎ জাপানে যারা ঘুরতে আসে তারা সাধারণত কিয়োতো শহরটাকে বেছে নেয়, কারণ কিয়োতো শহরটা জাপানের ঐতিহ্যবাহী একটা শহর, যেটা জাপানের সংস্কৃতি, কালচার বা সংস্কৃতি, ট্রেডিশন, কাস্টমস, রীতিনীতি সব কিছুই এখানে বহন করে। দেখতেই থাকেন বন্ধুরা। তো এই যে কিছু মোবাইল রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে জাপানের বিখ্যাত একটা খাবার তাকোয়াকিটা অনেক সুস্বাদু। তারপরে আছে হলো ইয়াকিতরি বা বিবিকিউ চিকেন স্কিওয়ার্স, এটা খাওয়া হয়নি আমার। আর এটা হচ্ছে হলো সসেস, টমেটো সসেস। তো ফুডগুলো ছবিতে তার ডেলিশিয়াস হচ্ছে, মাশরুম মিট, বেকন, সসেস। তাদেরকে না হারাম ফুড নেই বললেই চলে, কারণ এখানে একটা টুরিস্ট প্লেস, তারা পর্ক টর্ক বিক্রি করবে না তো বলে। আরও কিছু আইটেম আছে এখানে। এটা হলো জাপানের একটা মোবাইল রেস্টুরেন্ট, এখন ক্লোজ আছে,
তবে একটু পর হয়তো বা খুলবে। দোকানের ওনার তিনি গুছাগুছি করতেছে, তার প্রিপারেশন নিচ্ছে। এই যে কিছু গাছ, সে গাছগুলো দূরত্বে দেখতে ভালো দেখা যাবে। গাছগুলো অনেক সুন্দর, ছবিতে আমি ভালোবাসি। তো এখানে এখন কিছু মানুষ আছে, কিছু টুরিস্ট আছে, ভিজিটরও আছে। এখানে তো জাঁকজমকপূর্ণ নেই, তবে এখানে ভালো লাগবে আপনার। সুন্দর মুহূর্তগুলো আপনি ফোনে ক্যাচ করে ধরে রাখতে পারবেন। আশপাশ দিয়ে অনেক সুন্দর জায়গা আছে এখানে। আমি এখানে আসছি ঘুরতে, আসতে দেখা যাক আসি কত সময় থাকতে পারি। এই মন্দিরটা আসলে একটা বিখ্যাত মন্দির, জাপানে এটা পরিচিত। যারা ফরেনার ওভারসিজ থেকে আসে, যে হোটেলে ওঠে সাধারণত, সেই হোটেলে একটা গাইড বুক দেয়, ট্যুরিস্ট গাইড বুক। সেই বুকগুলোতে জাপানের সব কিছু, বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট যেগুলো জাপানে আসলে ট্রাই করা উচিত, সেই রেস্টুরেন্টগুলোতে যাওয়া উচিত, কোনগুলো খাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত জাপানে আসলে, সেইগুলো দেখানো অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। আশেপাশে কিছু আছে, এখানে বেশ কিছু প্লেস আছে যেটা যাওয়া আমার উচিত। তো আমি দেখি আগে এটাই যাই, পরবর্তীতে বাকিগুলো যাবো আস্তে আস্তে। চলুন এটার ভিতরে একটু যাই, দেখি এখানে কী অবস্থা। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এটা সেই গেটের সামনে চলে আসছি। এটা হলো সেই চিয়ন্নি টেম্পল, অর্থাৎ জাপানের একটা বিখ্যাত টেম্পল। যেই টেম্পলটা একটা বিখ্যাত, একজন বিখ্যাত ধর্মযাজক, অর্থাৎ বুদ্ধিস্ট, তিনি এখানে ধর্ম প্রচারের জন্য থেকেছেন, বাকিটা সময়টা এখানে অতিবাহিত করেছেন এবং তার স্মৃতি বিজড়িত করার জন্য তার নাম অনুসারে এখানে চিয়ন্নি টেম্পল করা হয়। অর্থাৎ তার নাম হলো, নিকনেম হলো হনেন। তিনি এখানে পিওর ল্যান্ড নামে, পিওর ল্যান্ড একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের প্রচার করতেন, যার কারণে এখানে তিনি খুবই বিখ্যাত। তার জাপানিজ ছাড়াও ফরেনাররা এখানে আসে। তো এই যে ভিতরে যাবো একটু পরেই, দেখতে পাবেন এটা খুবই সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা মন্দির। চলুন ভিতরে যাওয়া যাক। তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। উপরে দেখতে এই স্ট্রাকচার খুবই সুন্দর, অর্থাৎ এখানে না আসলে বুঝতে পারবেন না এটা আসলে কত সুন্দর। তা আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকে এখানে এসে ছবি তোলে, ভিডিও করে, অনেক ব্লগাররা সেখানে তার ব্লগিংয়ের জন্য এই জায়গাটা বিখ্যাত। এখন আমরা ভিতরে যাবো। এই সম্পূর্ণ এই যে গেটটা তৈরি, এটা হলো একটা গেট। এই গেটটা সম্পূর্ণ কাঠের তৈরি। আমি উপরে চলে আসছে, এখানে অনেক সুন্দর একটা এরিয়া। হ্যাঁ, এটা একটা গোল্ডেন জিরোর মতো দেখতে। তো এটা কি আসলে আমি জানি না। তো আমি এখন চিয়ন্নি টেম্পলের ভিতরে অবস্থিত এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে সামনে একটা গোলাকার রিং দেখতে পাচ্ছেন, এটা বলা হয় গোল্ডেন রিং, অর্থাৎ জাপানের আধুনিক শিল্পকার্যের একটা প্রতীক। সাধারণত এই প্রতীকটি ব্যবহার করা হয় তিনটি নিদর্শনের উপর। প্রথমটি হলো লাইফ সাইকেল, দ্বিতীয়টি হলো অনন্ততা এবং তৃতীয়টি হলো আধ্যাত্মিক যাত্রা, অর্থাৎ মানুষের জীবনযাত্রা, আধ্যাত্মিক যাত্রা এবং অনন্ততার উপর এই সাইকেলটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই তিনটা উদ্দেশ্য নিয়ে এই রিংটি বানানো হয়েছে, অর্থাৎ এটা হলো গোল্ডেন রিং। তো এখানে চিয়ন্নি টেম্পল আসলে এই রিংটি দেখতে পাবেন আপনারা সবাই। তখন আমি আকাশের দিকে উপরে উঠতেছি, অর্থাৎ পাহাড়ের উপরে সিঁড়ি বেয়ে ওঠা খুবই কষ্টসাধ্য, তা উঠে আসতেছি। তা দেখা যাক কেমন লাগে। দেখেন আশপাশ সিঁড়ি
বললে লাইনে তো খুবই কষ্টসাধ্য সিঁড়ি দিয়ে উপরে ওঠা। পুরো চলে আসছে এই যে সেই টেম্পলটা। টেম্পলের ভিতরে চলে আসলাম এখন। চিওনিন টেম্পল। এখানে দিক নির্দেশনা দেওয়া আছে, কোথায় কি আছে সব কিছু এখানে দেওয়া আছে, লেখা আছে। এটা হলো বোর্ড, নোটিশ বোর্ড। এটা হলো ম্যাপ। এই ম্যাপ দেখে কোথায় কোন জিনিস অবস্থিত সেটা ইন্ডিকেট করা আছে, তাতে ইন্ডিকেট করা ইজি হবে। জাপানের সব কিছুই একদম ইজি। এই যে জিনিসগুলা আমাদের নোটিশগুলো দেখে বুঝতে হয়, কারো কাছে জিজ্ঞেস করতে হয় না। এটা হলো পাহাড়ের উপরে, পাহাড়ের অনেক উপরে। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপরে জাপানের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো সাধারণত পাহাড়ের উপরে হয়ে থাকে। তার উপরে একটু ঠান্ডা লাগতেছে, আমার বুঝতে পারছেন আমি ঘন নিঃশ্বাস ছাড়তেছি। খুবই কষ্টসাধ্য করে ওঠা। আমি ঠিক একদম মাঝখানে দাঁড়িয়ে আছি সেই চিওনি টেম্পলের। জাপানের ঐতিহ্যবাহী একটা টেম্পল, যেটা জুডোকিওর ল্যান্ড নামে পরিচিত, অর্থাৎ হোনেনের নামে এখানে বিখ্যাত হয়ে আছে। দেখুন সাইড ভিউ দিয়ে গেটটার ছবি নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সৌন্দর্য, ঐতিহাসিক একটা বিল্ডিং, একটা আর্কিটেকচারাল নিদর্শন। আজকের ব্লগ এখানেই শেষ করছি চিওনিন টেম্পল থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই শান্ত আর সুন্দর জায়গাটার ভ্রমণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন এমন ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।